চতুর্থ শ্রেণীর পরিবেশ বই থেকে আগের দিন তোমাদের আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন আনসার করে দিয়েছি। এইবার 11 থেকে প্রশ্নগুলো দেখে নাও। এটি প্রথম যে সামেটিভ পরীক্ষা হবে তোমাদের, তার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো করলেই তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। দেখো 11 নম্বরে দিয়েছি যে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছের নাম কি। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ হচ্ছে শ্যাওলা। 12 নম্বর প্রশ্ন, জলের নিচে জন্মানো গাছের নাম কি। জলের নিচে পাতা ঝাঁঝি গাছ জন্মায়। জলের নিচে দেখবে কাঁটা কাটা 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 এক ধরনের গাছ থাকে, ওইগুলোকে বলা হয় পাতা ঝাঁঝি গাছ। তারপরে জলে ভাসমান গাছের নাম কি। জলে ভাসমান গাছ হচ্ছে কচুরিপানা। দেখবে কচুরিপানা গাছ, এগুলো জলের ওপরে ভেসে থাকে। তারপরে শুকনো মাটিতে জন্মানো গাছের নাম কি। শুকনো মাটিতে জন্মানো গাছ হচ্ছে আম গাছ, জাম গাছ, কলা গাছ। এরা দেখবে যে বাড়ির উঠানে বা আশেপাশে শুকনো মাটিতেই জন্মায়, সেই জন্য শুকনো মাটিতে জন্মানো গাছ হবে আম গাছ, জাম গাছ, কলা গাছ এগুলি। পাহাড়ি জায়গায় গাছের নাম কি। পাহাড়ি জায়গায় সাধারণত পাইন গাছ হয়, তো সেই জন্য পাহাড়ি জায়গার গাছ হবে পাইন গাছ। বালিতে জন্মানো গাছের নাম কি না, বালিতে জন্মানো গাছ হবে ফণিমনসা গাছ। ফণিমনসা গাছ বালিতে জন্মায়, মরুভূমির দেশে বেশি হয় এগুলো। যাই হোক, নোনা জলের পাশে জন্মানো গাছের নাম কি না, নোনা জলের পাশে জন্মানো গাছ হলো গরান আর সুন্দরী। মনে রাখবে এই যে নোনা জল হচ্ছে যে দেখা যায় কোথায় না, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই আছে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা জেলায়। তো সেই সুন্দরী গাছ এবং গরান গাছ ওই সুন্দরবনের জঙ্গলেতে জন্মায়, ওখানে জল খুব নোনা জল। তো পরের প্রশ্ন, যে জলের কিছু গাছের নাম লেখো। জলের কিছু গাছ, জলে কোন কোন গাছ হয়। কচুরিপানা গাছ হয়, পদ্ম গাছ হয়। তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছি আমি, খুব ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন। দেখো যে ডাঙার কিছু গাছের নাম লেখো। ডাঙাতে কি গাছ দেখতে পাওয়া যায়। আম গাছ, কলা গাছ, জাম গাছ এগুলো ডাঙায় দেখতে পাওয়া যায়। কাঁটা আছে এমন দুটি গাছের নাম লেখো। তো কাঁটা আছে এমন গাছ হবে, একটা গাছই হবে ফণিমনসা। এটা হচ্ছে যে কাঁটা আছে, দেখবে ফণিমনসা গাছে কাঁটা থাকে। পরের প্রশ্ন, ফুল ও ফল দুটোই একসঙ্গে পাওয়া যায় এমন গাছের নাম কি। ফুল আর ফল দুটোই পাওয়া যায় হচ্ছে আম গাছ, পেয়ারা গাছ, জাম গাছ। এগুলোতে ফুলও পাওয়া যায়, ফলও পাওয়া যায়। আচ্ছা, পাহাড়ি জায়গায় জন্মানো গাছের নাম কি। পাহাড়ি জায়গায় জন্মানো গাছ হচ্ছে পাইন গাছ। বিষাক্ত জায়গায় জন্মানো গাছের নাম কি। বিষাক্ত জায়গায় জন্মানো গাছ হচ্ছে স্বর্ণলতা, রক্তকরবী, টগর। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে বিষাক্ত জায়গায় জন্মানো গাছ। কাঠ পাওয়া যায় এমন গাছের নাম কি। কাঠ পাওয়া যায় এমন গাছের নাম শাল গাছ, সেগুন গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। দেখবে যে শাল গাছের কাঠ দিয়ে খাট, বিছানা, দরজা, জানালা এইসব তৈরি করা হয়, শাল, সেগুন, আম, কাঁঠাল এগুলো দিয়ে। একটা লতানো গাছের নাম লেখো। লতানো গাছ হচ্ছে মটর গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ। এগুলো মাটিতে লতিয়ে লতিয়ে হয়। কোন গাছ থেকে তুলো পাওয়া যায় না, শিমুল গাছ থেকে তুলো পাওয়া যায়। আজকের ক্লাসে এই পর্যন্ত প্রশ্ন দিয়ে দিলাম, পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো দিয়ে দেবো।